ভারতে বসে পলাতক ফ্যাসিস্টদের কথা বলা কর্মকাণ্ডের সুযোগ দেওয়া বাংলাদেশের মানুষের জন্য উদ্বেগের, জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। শেখ হাসিনাকে কথা বলার সুযোগ দিয়ে ভারত জুলাই শহীদদের রক্ত ও দেশের সার্বভৌমত্বকে অপমান করেছে, মন্তব্য বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর। মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেছেন, জুলাই যোদ্ধা পরিচয়ে একটি দল রাজনীতির দোকান খুলে বসেছে। অন্তর্বর্তী সরকারের সময় ভোগ করা ক্ষমতা হারিয়ে তারা পাগল প্রায়। দেশের 23তম রাষ্ট্রপতি নির্বাচন 20 আগস্ট, মনোনয়নপত্র দাখিল 13 আগস্ট, প্রত্যাহার 18 আগস্ট। তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ইসিতে সংসদ সদস্যদের তালিকা পাঠিয়েছে সংসদ সচিবালয়। রাজধানীর চারপাশের নদীগুলোর দূষণ রোধে দ্রুত একটি সমন্বিত পরিকল্পনা প্রণয়ন এবং তা বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ গ্রহণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরীক্ষামূলক কার্যক্রম শেষে এবার আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে ফ্যামিলি কার্ড কার্যক্রম। 16 আগস্ট কিশোরগঞ্জের লতিফাবাদ থেকে এই কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সাধারণ দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করে দেওয়ার প্রথম দিনেই বৃষ্টি উপেক্ষা করে সকাল থেকেই ভিড় জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরে। বিদ্যুৎ ও গ্যাস সংকট এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে আগামী 5 সেপ্টেম্বর ঢাকা থেকে চট্টগ্রাম এবং পরবর্তীতে বিভিন্ন জেলায় লং মার্চের ঘোষণা জামায়াতের আমির ও বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমানের। আগামী 2-3 দিনের মধ্যে দেশে চলমান গ্যাস সরবরাহ সংকট কাটিয়ে পরিস্থিতি স্বাভাবিক হবে, জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। অবশেষে কারিগরি ত্রুটি মেরামত শেষে মহেশখালীর এলএনজি টার্মিনাল থেকে জাতীয় গ্রিডে শুরু হয়েছে গ্যাস সরবরাহ। নৌবাহিনীর সাবেক প্রধান এবং সাবেক যোগাযোগ ও কৃষিমন্ত্রী অবসরপ্রাপ্ত রিয়েল অ্যাডমিরাল মাহবুব আলী খানের 42তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে তার কবরে তার কন্যা, বিশিষ্ট চিকিৎসক ও সমাজকর্মী ডাক্তার জোবায়দা রহমান ও নাতনি ব্যারিস্টার জাইমা রহমান সহ মরহুমের পরিবারের সদস্যদের শ্রদ্ধা। 2024 সালের 11 জুলাই ছাত্রলীগ নেতা সাদ্দাম ইনানকে সরাসরি ফোন করে শিক্ষার্থীদের উপর হামলার নির্দেশ দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ক্ষুদ্র জাতিসত্তা ও নৃগোষ্ঠীর অধিকার নিশ্চিতে সংবিধান সংশোধনের পরামর্শ দিয়েছেন টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। পুরনো ঢাকার ইংলিশ রোডের একটি ডায়াগনস্টিক সেন্টারে আকস্মিক অভিযানে নরসিংদীর বেলাবু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডাক্তার মঈনুল হাসান চিশতিকে প্রাইভেট প্র্যাকটিস করতে দেখতে পান স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। তার নিবন্ধন বাতিলের নির্দেশ। অবশেষে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল ইস্যুতে চুক্তিতে পৌঁছেছে ইরান ও ওমান। এদিকে ইরান অস্বীকার করলেও তেহরানের সাথে আলোচনা চালিয়ে যাওয়ার দাবিতে অনড় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভারতের উত্তরপ্রদেশের প্রতাপগড়ে একটি 100 বছরের পুরনো বাড়ির ছাদ ধসে মারা গেছে একই পরিবারের 2 শিশুসহ মোট 6 জন। ডারউইনে 3 দিনের প্রস্তুতি ম্যাচে ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে 263 রানে প্রথম ইনিংস শেষ করেছে বাংলাদেশ। মেহেদী হাসান মিরাজের অপরাজিত সেঞ্চুরি। বিশ্বকাপের পর লিগস কাপে ইন্টার মায়ামির শুরুর একাদশে নেমে লিওনেল মেসি জোড়া গোলের পাশাপাশি মেক্সিকোর ক্লাব সান লুইসকে 4-2 গোলে হারিয়েছেন। দেশের জনপ্রিয় সঙ্গীত শিল্পী আসিফ আকবর বৃহস্পতিবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে লিখেছেন, দেশের গ্রেট প্লেয়ার হিসেবে তার প্রতি সিম্প্যাথি ছিল। আসলে সে খুনির প্রমাণিত দোসর, ফ্যাসিস্ট। বিলম্বিত বোধোদয়ের জন্য আমি লজ্জিত, দুঃখিত, ক্ষমা প্রার্থী। বুধবার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনলাইন সংবাদ সম্মেলনে সাকিব আল হাসানের অংশগ্রহণের পর এই স্ট্যাটাস দেন তিনি। অনলাইন সঙ্গীত আয়োজন কোক স্টুডিও বাংলায় সুনিধি নায়েকের গাওয়া পাতার বাঁশরি গানটি নিয়ে আলোচনায় মুখর তার অনুরাগীরা। সঙ্গীতের নানা শাখায় বিচরণে দারুণ পারদর্শী সুনিধিকে সুপারস্টার সাকিব খানের বিপরীতে রকস্টার সিনেমায় অভিনেত্রী হিসেবে দেখতে পাওয়া ছিল বাড়তি চমক।